আসসালামু আলাইকুম। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টও বাংলাদেশের দিকেই হাসছে। মানতে দ্বিধা নেই পাকিস্তান কোচ জেসন গিলেম্পিরো। টেস্ট খেলুড়ে দল হিসেবে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ স্বীকার করে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রানের, যার মধ্যে ৪২ রান চলে এসেছে কোনো উইকেট না হারিয়েই। শেষ দিন আছে বৃষ্টির শঙ্কা, তবে খেলা হলেই বাংলাদেশই জয়ের পথে এগিয়ে থাকবে। চতুর্থ দিনের খেলা শেষে বিষয়টি স্বীকার করে নিলেন পাকিস্তানের কোচ জেসন গিলেম্পিও। তিনি বলেন, বলতে দ্বিধা নেই, এই মুহূর্তে বাংলাদেশই টেস্ট জয়ের ক্ষেত্রে এগিয়ে আছে। বাংলাদেশ ভালো খেলেছে, এটা বলতেই হবে। পাকিস্তান পরিকল্পনা কাজে লাগাতে পারেনি জানিয়ে কোচ বলেন, কৃতিত্ব আমরা বাংলাদেশকেই দেব। টাইগারদের আখ্যায়িত করেছেন শক্তিশালী প্রতিপক্ষ বলেও, তবে মানছেন পাকিস্তানের বোলারদের আরও ভালো খেলার সুযোগ ছিল। জেসন গিলেম্পিও বলেন, কন্ডিশন নিয়ে আমার খুব বেশি আপত্তি নেই। আমাদের পরিকল্পনা হয়তো কাজে আসেনি। আমরা যতটা ভালোভাবে বল করতে পারতাম তা করতে পারিনি। প্রতিপক্ষ শক্তিশালী, বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে উপায় নেই। তবে আমাদের বোলাররা আরও ভালো করতে পারত। বিনা উইকেটে ৪২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা বাংলাদেশের এই টেস্ট জয়ের জন্য আর প্রয়োজন মাত্র ১৪৩ রান। হাতে রয়েছে এখনও ১০ উইকেট। আজকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যদি বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে হয়তো এই টেস্টে জিতে যাবে বাংলাদেশ। আর এই জয়ের ফলেই হয়তো ২-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। পাকিস্তানের মাঠে বাংলাদেশের এমন বিস্ময়কর পারফরম্যান্সে মুগ্ধ ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলে। চতুর্থ দিনের খেলা শেষে হর্ষা ভোগলে বলেন, বাংলাদেশের বোলাররা আজকে পাকিস্তানের শেষ ৮ উইকেট যেভাবে তুলে নিল, এক কথায় অসাধারণ। তাদের পেস ইউনিটকে নিয়ে নতুন করে ভাবনার বিষয় ক্রিকেট বিশ্বের। কি শক্তিশালী এক আক্রমণ, যেখানে পাকিস্তানের ১০ ব্যাটারের উইকেট শিকার করেছেন পেসাররা। বাংলাদেশ দলই এই টেস্ট জয় ডিজার্ভ করে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।